নিজের ইনকামের টাকা দিয়ে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমার ছোট বোনকে এমন একটা জিনিস গিফট করতে যাচ্ছি যেটাও একদমই ভাবতেই পারিনি যে আমি ওকে এরকমভাবে একটা সারপ্রাইজ দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি শুরুতেই বলে নিচ্ছি এই ব্লগটা ছিল ঈদের আগের। তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম, যেহেতু ঈদের আগ বলে কথা, তো আমাদের কথা ছিল যে আমরা বসুন্ধরাতে যাব আর ঈদের জন্য টুকিটাকি শপিং করব, কারণ প্রতি ঈদেই বসুন্ধরাতে যাওয়া আমাদের একদম ম্যান্ডেটরি কাজ, কারণ ওখানে একসাথে সব কিছু পাওয়া যায়। সো আমরা বসুন্ধরা থেকে একদম কমফোর্টেবলি শপিং করে চলে আসি। বাচ্চা নিয়ে বাহিরে এত ঘোরাঘুরি করতে ভালোও লাগে না। আর এখানে আজকে আমি একটা ডার্ক কালার লিপস্টিক অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, ভেবেছিলাম একটু ডিফারেন্ট লাগবে, কিন্তু না, তারপরে হচ্ছে গিয়ে সেই মুছে আমার কমফোর্টেবল নুড শেডেই চলে গিয়েছি। আমি হচ্ছে গিয়ে ডার্ক কালার কখনোই ইউজ করি না, ইউজ করে আমি মানে কমফোর্টেবল না। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে বের হব। আর অমিয়া ম্যাডামের তো কোনো আইডিয়াই নেই আমরা আজকে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। ও জানে যে আমরা বসুন্ধরাতে যাচ্ছি ঈদের টুকিটাকি শপিং করব বলে। আসলে কোরবানি ঈদে কিন্তু আমরা তেমন কোনো শপিং করি না, বেশিরভাগ শপিং আমরা রোজার ঈদেই করি। কোরবানি ঈদে আমাদের হালকা পাতলা যদি কিছু কেনার থাকে ওইটাই কিনি। তো আজকে আমরা বেসিক্যালি শপিং করতে আসি নাই, শুধু আমি আর আম্মু সেটা জানি যে আজকে আমরা শপিং করতে আসিনি। তো ফার্স্টে কয়েকটা শপ দেখছিলাম যাতে অমিয়া না বুঝতে পারে যে আমি আর আম্মু মিলে আজকে ওকে কি সারপ্রাইজ দিব। আসলে ঘটনা যেটা হয়েছে যে অমিয়ার হাতে যে ফোনটা ছিল, মানে ও যে ফোনটা ইউজ করছে সেটা 2-2.5 বছর বয়স হয়ে গিয়েছে। তো ওই ফোনটা লাস্ট কিছুদিন ধরে অনেক প্রবলেম দিচ্ছিল, মানে প্রায় বন্ধ হয়ে যায়, প্রচুর পরিমাণে হ্যাং করে। আর তাছাড়া ওর একটা নতুন ফোনেরও দরকার ছিল। তো আমি আর আম্মুও বেশ কিছুদিন ধরেই নোটিস করছিলাম যে ওর ফোনটা ওকে খুবই প্যারা দিচ্ছে, ওর এখন একটা নতুন ফোনেরও দরকার। আর তাছাড়া এই ফোনটার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, এইটা আর চালানো পসিবল না। তো ওকে আমরা কোনো কিছুই বলি নাই যে আজকে ওকে একটা নতুন ফোন দিয়ে আমরা সারপ্রাইজ দিব, ওর একেবারেই কোনো আইডিয়া ছিল না। আর বসুন্ধরা সিটিতে ঢুকতেই যেটা দেখলাম যে মোবাইলের যে শপগুলো ছিল সেগুলোর একটাও আগের জায়গা নেই। বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে যে মোবাইল সিটিটা করেছে, এটা প্রথম যাওয়া আমাদের, এত সুন্দর লেগেছে আমাদের কাছে যে পুরাই ফরেন কান্ট্রির মতো লাগছিল। এত বেশি ওয়েল অর্গানাইজড প্রতিটা শপ, আর প্রতিটা সেকশন বাই সেকশন, যে আমি কি বলবো, তোমরা কারা কারা গিয়েছো এখানে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন আমরা মোবাইল সিটিতে আসার পরে ফাইনালি অমিয়াকে সারপ্রাইজটা দিয়েই দিলাম যে আজকে আমি আর আম্মু মিলে ওকে একটা মোবাইল কিনে দিচ্ছি, তখন থেকে আমাদের মাথায় ছিল যে আমরা শাওমি আর ওয়ানপ্লাস এর মোবাইলগুলো দেখবো। দেন অনেকগুলো দোকানেই শাওমি আর ওয়ানপ্লাস এর কিছু মোবাইল আমরা দেখলাম, বাট আমাদের পছন্দ হয়নি, সেরকম একটা ফিচার পছন্দ হচ্ছিল না। ফিচার্স পছন্দ হলে আবার মোবাইলের আউটলুকটা ভালো লাগছিল না। তারপর আউট অফ নো ওয়্যার আমরা একদম স্যামসাং এ সুইচ করলাম, যেটার আমরা একদমই প্ল্যান করে আসিনি। বাট আমরা কিন্তু ফুল ফ্যামিলি স্যামসাং লাভার। অমিয়াই একমাত্র আমাদের ফ্যামিলিতে যে কখনোই স্যামসাং এর ফোন ইউজ করে নাই, ও অলওয়েজ শাওমিটা ইউজ করেছে। বাট আমি আর আম্মু কিন্তু স্যামসাং এর অনেক ফোন ইউজ করেছি। তারপর হচ্ছে স্যামসাং এর কিছু নতুন মডেলের ফোন বের হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো স্যামসাং এর নতুন 2টা মডেল ভালো লেগেছিল, এগুলো একদম নতুন লঞ্চ হয়েছে। তো 2টা মডেলের মধ্যে আমরা একটা ফাইনালি সিলেক্ট করতে পেরেছি। তো ফাইনালি অমিয়া নতুন ফোনের আনবক্সিং করছে। আর আমাদের সামাইরা ম্যাডাম তো আছেই, সে বাসার সব থেকে ছোট বলে সে হচ্ছে গিয়ে সবকিছুর ফায়দা উঠায়। তো অমিয়ার নিউ ফোনটা সামাইরা আর অমিয়া মিলেই আনবক্সিং করেছে। আর অমিয়ার ফেসের স্মাইলটা দেখে আই হোপ সবাই বুঝতে পারছো যে অমিয়া কি পরিমাণ হ্যাপি হয়েছে আজকের এই সারপ্রাইজটা পেয়ে। তো আজকে অমিয়ার এই নিউ ফোনটা আমরা নিয়েছি গ্যাজেট 7 এই শপটা থেকে। বেসিক্যালি ওনাদের বিহেভিয়ার আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা অনেকগুলো শপই কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, ফাইনালি এখান থেকেই নেওয়া হলো। অ্যাকচুয়ালি অনেকেই কমেন্টে জিজ্ঞেস করবে যে আপু কোন শপটা থেকে নিয়েছো, তো শপের নামটা হচ্ছে গিয়ে আমি বলে দিলাম। অমিয়ার খুশিটা একটু দেখো, জাস্ট ওর ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখলে বোঝা যাচ্ছে যে নতুন ফোন পেয়েও কি পরিমাণে হ্যাপি। আমি ওকে এখানে বারবারই জিজ্ঞেস করছিলাম যে তুমি খুশি, তো শি ওয়াজ জাস্ট সো হ্যাপি। তা আমি তোমাদেরকে এখানে একটু ওনাদের শপটার নামটা দেখিয়ে দিচ্ছিলাম, কারণ আমি জানি ভিডিও দেখে অনেকেই আস্ক করতে পারো যে আপু কোন শপ থেকে নিয়েছো, দ্যাটস ওয়াই। স্যামসাং এর এই নিউ ফোনটার ফিচার্স প্লাস ক্যামেরা কোয়ালিটি সবকিছুই আমার কাছে অত্যন্ত পরিমাণে ভালো লেগেছে। তোমরা সবাই জানো যে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সো আমাদের ভিডিওগ্রাফি করা হয়, ক্যামেরা ট্যামেরা আমাদের অনেক পরিমাণে লাগে, যার জন্য হচ্ছে গিয়ে এই ফোনটা সিলেক্ট করেছি আমরা। তো যাই হোক, ফোন কিনা শেষ, সোনার বাংলাদেশ সবাই এখন খুশি, মানে অমিয়া এখন খুবই খুশি, কিন্তু আমার পকেট এখন একদমই ফাঁকা। বাট আমি খুবই হ্যাপি ফিল করছিলাম, কারণ নিজের টাকা দিয়ে অমিয়াকে ফর দ্য ফার্স্ট টাইম এত বড় একটা কিছু গিফট করেছি। ছোটখাটো অনেক জিনিসই তো গিফট করা হয়, বাট এত বড় কিছু কখনোই গিফট করা হয়নি। বেসিক্যালি আজকে ফোনটা অমিয়াকে আমি আর আম্মু মিলেই গিফট করেছি বলতে পারো। তো যাই হোক, ফোন কিনা শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি বসুন্ধরা সিটির ফুড কোর্টে। আর দেখলাম যে এই জায়গাটাকেও রেনোভেট করে এত সুন্দর করেছে, আমি অনেকদিনই বসুন্ধরা সিটিতে আসি নাই। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পরে সামাইরারও না এত বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল, আর ছোট মানুষ তো এতক্ষণ না খেয়ে থাকতে পারে না, তাছাড়া অনেক বেশি টায়ার্ডও হয়ে গিয়েছিল। ফোন দেখা এতটা ইজি কাজ না, যেহেতু আমরা বাসা থেকে তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম করেও আসিনি যে কোন ফোনটা কিনবো। তো অনেকগুলো ব্র্যান্ডই ফার্স্টে ঘুরে ঘুরে দেখেছি, তো অনেকটা সময় লেগেছে। আম্মু আর সামাইরার জন্য হচ্ছে বিএফসি থেকে আমরা চিকেন ফ্রাই নিলাম, বিকজ আম্মু আর সামাইরা চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। আর আমরা হচ্ছে গিয়ে পাশে শর্মা হাউস থেকে শর্মা অর্ডার করেছিলাম, বাট শর্মাটা দিতে এত বেশি লেট করেছিল যে ওদের খাওয়া দাওয়া শেষ, তারপরেও আমরা বসে বসে ওয়েট করছিলাম। তো অলমোস্ট
40 মিনিট পরে হচ্ছে গিয়ে শর্মাটা দিয়েছে। বাট একটা কথা বলবো যে শর্মা হাউসের চিকেন আর বিফ শর্মাটা তো কেউ ট্রাই মাস্ট বি করবা না। অ্যাটলিস্ট আমি এবার খেয়ে এটা রেকমেন্ড করতে পারি না। এটার টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ আমরা টাকা দিয়ে কিনে যে জিনিসটা খেয়েছি টেস্ট আর একটু উন্নত করা দরকার ছিল। এটার মধ্যে একেবারেই লবণ হয়নি, আমি চিকেন আর বিফের কোনো ফ্লেভারই পাইনি এখানে। মানে মোট কথা পুরো শসা দিয়ে আর কি শর্মাটাকে র্যাপ করে রাখা হয়েছে। মানুষের ক্ষুধা পেটে নাকি সবকিছুই ভালো লাগে, বাট আমার পেটে এত পরিমাণ ক্ষুধা ছিল তারপরেও আমার কাছে শর্মাটা একেবারেই ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেশ শোরুমে চলে আসলাম সামাইরার জন্য একটা জুতা দেখবো। যেহেতু সামনে ঈদ, ভাবছিলাম যে যেহেতু মার্কেটে আসছি সামাইরার জন্য একটা জুতা একবারে দেখে নিয়ে নিই। কিন্তু এখানে না অনেকক্ষণ ঘোরাঘুরি করে ফেলেছি, তো আমরা সবাই অলরেডি অনেক টায়ার্ড। সামাইরা আর বেশি একটা দেখতে চাচ্ছিল না, তো এখানে দৌড়াদৌড়ি করছিল, যদিও এখানকার ভিডিওটা একটুখানি ফাস্ট করা। তারপর অ্যাপেক্সে আসলাম, এখানেও কয়েকটা শু ওর জন্য ট্রাই করলাম, বাট আমার কাছে অ্যাপেক্সের কালেকশন তেমন একটা ভালো লাগেনি। খুবই লিমিটেড কালেকশন ছিল এখানে, তো এখান থেকে আর তেমন কোনো কিছু দেখা হয়নি। দু একটা জিনিস দেখে তারপর এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ। সবার কাছে আমাদের সারপ্রাইজটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।